এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে 9 বারের চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দারুণ খেললেও প্রথমার্ধে 2 গোল হজম করে পিটার বাটলারের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণ ভাঙাতে পারেনি চীনের শক্তিশালী আক্রমণ ভাগ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এমন হারে নেই লজ্জা, এমন হারের পর বুক চিতিয়ে মাঠ ছাড়া যায়, এমন হারের পরও নেই কিছু হারানোর ভয়। এমন বুক চিতিয়ে লড়াই করে হার নিয়ে মাঠ ছাড়া দলের বড় প্রাপ্তির নাম অহংবোধ। 2-0 গোলে ম্যাচ জিতে নেওয়া চায়না খেলা শেষে বাংলাদেশের ডাগআউটে এসে মাথা নুইয়ে জানিয়েছে সম্মান। চায়না কোচ ডাগআউটে ম্যাচ শেষে লাল সবুজের মেয়েদের ওস্তাদ পিটার বাটলারকে দিয়েছেন বাহবা। এমন সব ফ্রেম এই ম্যাচটায় বাংলাদেশের অর্জনটা আরও বড় হতে পারত ম্যাচের 14 মিনিটে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট দক্ষতার সাথে চায়না গোলরক্ষক ছেন যদি কোনো রকমে সেভ না করতেন, তবে ম্যাচের মোমেন্টাম থাকতো বাংলাদেশের দিকেই। 24 মিনিটে ভিএআরে বাদ চায়নার প্রথম গোল। ততক্ষণে রক্ষণ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে বাংলাদেশ। 44 মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার হুয়াং সুয়াং এর দূরপাল্লার শটে 1-0 ব্যবধানে লিড নেয় চায়না। এর মিনিট পরে ঝাং রুইয়ের জোরালো শট বাংলাদেশি ডিফেন্ডারের পায়ে ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায়। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চায়না। বিরতি থেকে ফিরে অবশ্য কিছুটা রক্ষণ সামলে কাউন্টারে খেলার চেষ্টায় ছিল পিটার বাটলারের শিষ্যরা। সে কৌশলে সফল বাংলাদেশ দল শক্তিশালী চীনের বিপক্ষে মাত্র 2-0 গোলের ব্যবধান রেখে নির্ধারিত সময় শেষ করে লাল সবুজের মেয়েরা। হারের পরও এমন পারফরমেন্স পুরো টুর্নামেন্টে বাংলাদেশকে দেবে দারুণ অনুপ্রেরণা। মাহফুজুল ইসলাম, RTV।